রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সমস্ত টেনশন দূর হয়ে যাবে এবং সেই সাথে সংসারের অভাব, অনটন, অশান্তি, অভিযোগ সব দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। দেখুন, আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে। আলিয়াকে কোনোদিনও পাওয়া যায় না। আলিয়ার পেছনে ছুটলে আমাদের জীবনটা সত্যি ছারখার হয়ে যায়, আর আমরা জেনে বুঝে আলিয়ার পেছনে ছুটি। ভাই, বাস্তবটা বুঝতে হবে, আর এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পরিকল্পনা মাফিক কাজ করুন। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে, তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আরে বাবা, লোকে ধার কবার দেবে? ওই 2বার 4বার, তারপরে মুখ ফিরিয়ে নেবে, আর দিতেই চাইবে না, অপমান করবে, আজে বাজে কথা বলবে। আত্মসম্মান বোধ কিন্তু মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সে সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে টিকিয়ে রাখতে হবে। পারলে সম্মান আরও বাড়াতে হবে। কঠোর পরিশ্রম করুন, মেহনত করুন। দেখবেন 2 পয়সা সংসারে ঢুকলে এই যে অভাব অভিযোগগুলো অল্প হলেও কমবে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও যদি আপনি মন থেকে শান্তি পান, কোনোদিন আপনার সংসারের অভাব দূর হবে না। তাই অল্পে সন্তুষ্ট হতে হবে। আপনার যতটুকুন আছে সেটা আপনার কাছে অনেক। আমরা অনেকেই আছি, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। ও ভালো শাড়ি পরেছে, আমাকেও ওই রকম ভালো শাড়ি কিনে ফেলতে হবে। ও একটা ভালো শার্ট পরেছে, আমাকেও ভালো শার্ট কিনতে হবে। না ভাই, আমি আমার সামর্থ্য বুঝে চলবো, আমি আমার সামর্থ্য বুঝে খরচা করবো। আমার 10 টাকা ইনকাম, আমি যদি মানে হচ্ছে তাল মেলাতে গিয়ে, হ্যাঁ, আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের স্ট্যাটাসের সাথে আমার এদিকে দেখা যাচ্ছে যে পকেট ফাঁকা, মাস শেষ হতে না হতেই সংসারে অভাব দেখা দিচ্ছে, চিৎকার চেঁচামেচি, আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায়। আমাকে এভাবে খরচা করলে তো চলবে না। আমাকে দেখতে হবে যে আমার আয় কত। হয় আয় বাড়াতে হবে, বা আমাকে আয় বুঝে চলতে হবে। পারলে ভবিষ্যতের জন্য অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ আমাদের এটা স্থায়ী কাজ নয়। আজ আছে, কাল থাকবে না। যাদের স্থায়ী কাজ সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যারা গায়ে গতরে খাটাখাটনি করে দিন যাপন করছি, দিন মজুর, ভাই, আমাদের পরের দিনের কথা ভাবতে হয়। আর শেষে একটা কথা বলবো ভাই, অপরের সাথে তুলনা করে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না। আপনার যতটুকুন আছে, আপনি যতটুকুন উপার্জন করেছেন, সেটাই আপনার কাছে অনেক। এই বিশ্বাসটা, এই আত্মভরসাটা নিজের উপর আনুন তো। দেখবেন সংসারের অভাব, অনটন, অশান্তি সব দূর হয়ে যাবে এবং একে অপরের সঙ্গে সুন্দরভাবে দিন যাপন করতে হবে, আনন্দে হ্যাপিলি বাস করতে হবে। দেখবেন অভাব অনটন সব দূর হয়ে যাবে।